সো গতবারে আমরা ইউজ ইফেক্ট হুক নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা জেনেছি ইউজ ইফেক্ট হুক কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার ভেতরে কতগুলো আর্গুমেন্ট থাকে, আর্গুমেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এবং এই সকল জিনিস আমরা থিওরিক্যাল শুরুতে জেনেছি এবং এটার পরে প্র্যাকটিক্যালি ছোট এই একটা কাজ করেছিলাম। এবং এই জায়গাতে বলেছিলাম আমরা এখানে আমরা কোনো ডিপেন্ডেন্সিস ইউজ করি নাই, যার ফলে এটা ইনফিনিটি টাইপ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। সো এইটা কিন্তু আমাদের মেইনলি ইউজ ইফেক্টের কাজ না। এরকম যদি অল টাইম হতেই থাকে তাহলে এটা কিন্তু আমরা লুপ ক্রিয়েট করে বা অন্য কোনো না কোনোভাবে করে ফেলতে পারবো। সো এইটার জন্য আমাদের বেসিক্যালি ডিপেন্ডেন্সি নামে যে আমাদের আর্গুমেন্টটা আছে, এই অপশনাল আর্গুমেন্টটা কাজ করে। সো এখন আমরা যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমরা একটা ডিপেন্ডেন্সিস অ্যাড করতে চাচ্ছি, যেটা অ্যাড করার মাধ্যমে আমাদের শুধুমাত্র এইটা একবার বা দুইবার কাউন্ট হয়ে থেমে যাবে, এরপরে আর হবে না। মানে আমরা এটার একটা লিমিট দিতে যাচ্ছি। এটাই আমাদের মেইনলি করবে আমাদের ডিপেন্ডেন্সিস নামে আমাদের যে এক্সট্রা একটা অপশনাল আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টটা। সো এই কাজটা করার জন্য সিম্পল জাস্ট আমাদের একটা কোড লিখতে হবে। এটা হচ্ছে এরকম আমাদের একটা অ্যারে সাইন দিতে হবে, দ্যাটস ইট। তাহলে এটা অনলি ওয়ান টাইম রেন্ডার করবে। সো এই জিনিসটা ক্লিয়ার করার আগে ওয়ান টাইম রেন্ডার কি এভরি টাইম রেন্ডার কি এই জিনিসটা আপনাদের আগে বুঝতে হবে। সো সবার শুরুতে আমরা গতবারে যে কোডটা করেছিলাম এটা হচ্ছে শুধুমাত্র আমরা ইউজ ইফেক্ট ইউজ করেছি। ইউজ ইফেক্ট আমাদের যে মেথডটা আছে এই মেথডটা, এখানে এই জায়গাতে যে একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় সেটা আমরা করি নাই। সো এই যে ডিপেন্ডেন্সিসটা ইউজ করতে হয় ওইটা যখন আমরা করব না তখন এটাকে বলা হয় নো ডিপেন্ডেন্সি পাস্ট। আর যখন এরকমটা হবে আমাদের ইউজ ইফেক্টের ভেতর, তখন যতবার আমাদের ওয়েবসাইটটা রেন্ডার হবে ততবার ইউজ ইফেক্ট কল হবে এবং ততবারই আমাদের এই কাজটা ঘটতেই থাকবে। তার মানে ইনফিনিট টাইপ। বাট যখন আমরা এমটি অ্যারে টাইপের একটা ডিপেন্ডেন্সিস ক্রিয়েট করব তখন এই জায়গাতে যেহেতু এটা এমটি আছে, কিছু দেই নাই, তাহলে এটা অনলি ওয়ান টাইম রেন্ডার করবে। সো এই জায়গায় কী বলতেছে, অ্যান এমটি অ্যারে রানস অনলি ওয়ান অন দ্য ফার্স্ট রেন্ডার, মানে অনলি ওয়ান টাইম রেন্ডার হওয়ার সময় এই ইউজ ইফেক্টটা ব্যবহার হবে। বা পরবর্তীতে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো যখন আমরা এটার সাথে প্রপস অথবা স্টেট অথবা কোনো ভেরিয়েবলের ভ্যালু পাস করব। বুঝতে পারলেন? সো এই যে আমাদের এমটি অ্যারেটা আছে, এই অ্যারেটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিস। যদি কিছু না দিই আমরা তাহলে শুধুমাত্র একবার রেন্ডার করবে। আর যদি কিছুই না দিই, মানে এমটি অ্যারেটাও না লিখি, তাহলে আমাদের যতবার ওয়েবসাইট রিলোড হবে বা রেন্ডার হবে ঠিক ততবারই ইউজ ইফেক্টটা ব্যবহার হবে। মানে এটা আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকবে না, যেটা আমরা চাই না। আমরা চাই ইউজ ইফেক্টকে নিজেদের মতো কন্ট্রোল করে ইউজ করতে। সো এইটার জন্য আমরা ইউজ ইফেক্টের ভেতরে আমরা রেন্ডার যেন বারবার না হয়, অর্থাৎ আমাদের কথা মতো যেন এটা কন্ট্রোল হয়, এটার জন্য আমরা ডিপেন্ডেন্সি ইউজ করব। সো ডিপেন্ডেন্সি ইউজ করার জন্য কি করব আমরা, সিম্পল জাস্ট এই জায়গাতে যেখানে আমাদের ইউজ স্টেট শুরু হয়েছে এই জায়গাতে শেষে গিয়ে আমাদের এটা কি ইউজ করছি, এটা কিন্তু আমাদের একটা ফাংশন ইউজ করছি। এই ফাংশনটা হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট। সো এই যে ফাংশনটা ক্রিয়েট করছি এটাকে আমরা আবার কলব্যাক ফাংশনও কিন্তু বলতে পারি। সো এখন যদি আমি যাই আমাদের ওয়েবসাইটে, এখন যদি আমি রিফ্রেশ করি, দেখতে পাবেন এটা ওয়ান টাইম কাউন্ট হয়েছে। ওয়ান টাইম কাউন্ট হওয়ার পরে আর কোনো আপডেট হয় নাই, আর কোনো চেঞ্জেস হয় নাই। কেন চেঞ্জেস হয় নাই? কারণ এই জায়গাতে আমরা সেটই করে দিছি এটা অনলি ওয়ান টাইম হবে, দ্যাটস ইট। আর এই জায়গাতে যদি আমরা প্রপস বা কোনো একটি স্টেট ইউজ করতাম বা ডিপেন্ডেন্সিস ইউজ করতাম তাহলে কিন্তু এটা ওই অনুযায়ী আমাদের কন্ট্রোল হইতো। সো এই জিনিসটা এখন আমরা দেখব। কিভাবে দেখব? জাস্ট আমরা একটু স্ক্রল ডাউন করব এবং এই জায়গাতে দেখেন আমাদেরকে এক্সাম্পল দিয়ে দিছে প্রপস অ্যান্ড স্টেটের ভ্যালু ইউজ করে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। সো এইটার পরে যদি এগেইন আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদেরকে এই যে কাউন্ট নামে আমাদের যে একটা ইউজ স্টেটের ভেরিয়েবল আছে কাউন্ট, এটাকে আমাদের এই জায়গায় দিয়ে দিছে। ইউজ স্টেটের কাউন্ট ভেরিয়েবলটা যতবার ভ্যালু ইনিশিয়ালাইজ করতে থাকবে ঠিক ততবারই আমাদের ইউজ ইফেক্টটা কল হবে। এই সিম্পল প্রজেক্টটা যদি আমরা জাস্ট করতে চাই তাহলে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাব এবং তেমন কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা একটু এডিট করব তাহলেই কিন্তু হবে। আমরা অলরেডি কিন্তু অনেকখানি করে ফেলছি কাজ। এখন এই জায়গা থেকে জাস্ট আমরা এই সেট টাইম আউটগুলোকে কেটে দিচ্ছি, এতটুকু কনফিউশন ক্রিয়েট করবে। আমরা নতুন করে এই সেম কোডটা করব, নো ওয়ারিড। সো সবার শুরুতে আমরা এগেইন একটা ইউজ স্টেট ব্যবহার করব।
ইউজ স্টেটের একটা থাকবে ক্যালকুলেশন ভ্যালু এবং আরেকটা থাকবে সেট ক্যালকুলেশন ভ্যালু। ওকে, একটা ভেরিয়েবল একটা ফাংশন, যেটা অলরেডি আমরা জানি। এবং আমাদের যে ইউজ ইফেক্টটা আছে এটার ভেতরে আমাদের এখন সেট ক্যালকুলেশন যে আমাদের ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করব। এবং এই ফাংশনটা ইজ ইকুয়াল আমাদের এটার ভেতরে অ্যানোনিমাস সেই ফাংশনটা হবে। এবং এই জায়গায় গিয়ে আমরা বলবো এটা কাউন্ট হতে থাকবে। কিভাবে কাউন্ট হবে? আমাদের যে এই যে কাউন্টটা আছে এই কাউন্ট ইনটু 2 এইভাবে, মানে এই জায়গায় আমরা বলে দিচ্ছি যে তুমি কাউন্ট হবা, ঠিক আছে, কিন্তু কাউন্টারে গুণ করে তুমি দেন শো করাবা। দ্যাটস ইট, এতটুকু জাস্ট বলে দিলাম। এখন এইটার পরে এই সেম কাউন্টটাকে জাস্ট আমরা কতবার হতে থাকবে এই জিনিসটা ডিপেন্ডেন্সিস হিসেবে অ্যাড করে দিলাম। কাউন্ট টাইম পর্যন্ত হতে থাকবে। দ্যাটস ইট। এখন এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করব কিভাবে? এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমাদের সিম্পল একটা বাটনের প্রয়োজন হবে। সো এখন আমি একটা বাটন ক্রিয়েট করব। বাটনের ভেতরে আমাদের অন ক্লিক ইভেন্ট থাকবে এবং অন ক্লিক ইভেন্টের ভেতরে সিম্পলি আমরা একটা ফাংশনকে পাস করে দিব। সো এটার জন্য সবার শুরুতে আমরা অ্যানোনিমাস একটা ফাংশন ক্রিয়েট করব এবং এটার ভেতরে আমরা আমাদের এই যে সেট কাউন্টটা আছে এই সেট কাউন্ট ফাংশনটাকে বসাই দেব। এবং এই সেট কাউন্ট ফাংশন ওরে বলবো তুমি শুরুতে একটা তোমার কলব্যাক ফাংশন বিল্ড করো। সো কলব্যাক ফাংশন বিল্ড করলাম এবং এটার পরে তুমি একটা কাজ করো, এটা হচ্ছে তুমি তোমার যে একটা প্যারামিটার নাও তুমি এই জায়গাতে। প্যারামিটার হিসেবে আমি ক্যাল নামে একটা প্যারামিটার নিচ্ছি, দ্যাট মিনস ক্যালকুলেট। সো ক্যাল বা ক্যালকুলেট প্লাস 1 হও, মানে যখন আমরা ক্লিক করবো এই বাটনের ভেতরে তখন তুমি এক এক করে যোগ করো এই ক্যালকুলেটের ভেতরে, মানে এই যে ইউজ ইফেক্টটা ব্যবহার করতেছি এই ইউজ ইফেক্টের ভেতরে, এবং ইউজ ইফেক্টে এসে তুমি এটা 2 করে গুণ করো। বুঝতে পারতেছেন? মানে এই জায়গা থেকে নিচ্ছি আমরা এক এক করে যোগ করতেছি বাটনে ক্লিক করার পরে, বাট এই জায়গাতে গিয়ে আমরা সেট করতেছি 2 করে। ইউজ ইফেক্টে গিয়ে আমরা ইউজ স্টেটকে পরিবর্তন করে দিচ্ছি, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম যে আমরা চাইলে ইউজ ইফেক্টকে ইউজ স্টেট দিয়ে পরিবর্তন করতে পারবো, সেটার ভ্যালুকে পরিবর্তন করে ফেলতে পারবো। সো সেম জিনিসটাই কিন্তু আমরা এখন করতেছি। সো এটার জন্য আমরা শো করানোর জন্য 2টা জিনিসই ক্রিয়েট করবো, একটা কাউন্ট জাস্ট নর্মাল কাউন্ট হবে আর একটা হবে ক্যালকুলেশন। আমাদের ক্যালকুলেশনের ভ্যালুর জন্য একটা আর একটা কাউন্টের ভ্যালুর জন্য। এখন যদি আমি যাই আমাদের ওয়েবসাইটে এই জায়গাতে আমরা বাটনের একটা নাম দিব, তা না হলে দেখতে অসুবিধা হচ্ছে। বাটনের ভেতরে এসে আমি দিচ্ছি কাউন্ট মি। ওকে, দ্যাটস ইট। এবং বাটনটাকে স্টাইল করার জন্য আমি ক্লাস নেম ইউজ করতেছি ইজ ইকুয়াল সেভ বিটিএন হাইফেন প্রাইমারি। এখন যদি আমি যাই, নর্মালি এটা আমাদের কোনো কিছু কাউন্ট হচ্ছে না, সময়ের ওপর কোনো কিছু ডিপেন্ডেন্ট নাই। একটা হচ্ছে ক্যালকুলেশন আর একটা হচ্ছে আমাদের ইউজ ইফেক্টের ভ্যালু। সো এখন যখনই আমি কাউন্ট মিতে ক্লিক করব আমাদের নান দেখাচ্ছে। নান তো দেখানোর কথা না, মিস্টেক করছি কোথায় আমরা। অন ক্লিক ইভেন্টের ভিতরে আমরা হ্যান্ডেলার ক্রিয়েট করেছি, দেন এগেইন আমরা হ্যান্ডেলার ক্রিয়েট করেছি, যেটা আমাদের না দিলেও হয়তো। এটা সরাসরি এইভাবে না দিয়ে আমরা এই জিনিসটাকে এক লাইনে যদি লিখতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা আর আমাদের ক্রিয়েট হইতো না। যদি আমি জাস্ট 1 লাইনে যাই, দ্যাটস ইট, প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে যায়। সো সবার শুরুতে আমরা কোডিংয়ে কী করছি এই লজিকটা বোঝার জন্য এই জায়গাতে আমাদের একটা ক্লিক করতে হবে। সো যখনই আমরা ক্লিক করলাম তখন আমরা দেখতেছি হাবলু সেন্ট ইউ 1 নোটিফিকেশন এবং ক্যালকুলেশন 2 দেখাচ্ছে। আমরা ক্লিক করতেছি কিন্তু একটাই, বাট এই জিনিসটা কিন্তু 2 জায়গাতে পরিবর্তন করতেছে। এক জায়গায় পরিবর্তন করতেছে আমাদের ইউজ স্টেটের কারণে, এক জায়গায় পরিবর্তন করতেছে আমাদের ইউজ ইফেক্টের কারণে, বাট বাটনে কিন্তু আমরা একটাই ক্লিক করতেছি, এটা হচ্ছে এই কাউন্ট মি বাটন। এখন কাহিনীটা ঘটতেছে কি? সো এই জায়গায় আমরা বলে দিছি যখন আমরা এই জায়গাতে এই বাটনটাতে ক্লিক করব সেট কাউন্ট কল হবে এবং এটা 1+ করবে। এই জায়গায় আমরা এটা বলে দিছি সিম্পল। এবং এই জায়গাতে আমরা ইউজ ইফেক্টের ভেতরে বলে দিছি আমাদের সেট কাউন্টের যে ভ্যালুটা, সেই সেট কাউন্টের ভ্যালু তুমি গুণ হও, গুণ হয়ে শো করো, এবং এই শোটা কতবার করবা, যতবার এটা কাউন্ট হতে থাকবে ঠিক ততবার। বুঝতে পারছেন? এখন আপাতত এই ভেজালটা আমরা রাখতেছি না, আপাতত আমাদের লজিকটা বুঝতে হবে। সো এই জায়গাতে কি বলতেছি, যখন আমরা কাউন্ট মিতে কল করব তখন তুমি এই জায়গাতে একটা ডেটা গেছো, ঠিক আছে, এটা কোনো প্যারা নেই, গেছো ঠিক আছো, কিন্তু এরপরে যখন তুমি ইউজ স্টেটে যাচ্ছ, ইউজ স্টেটে যাওয়ার সময় তুমি এটাকে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই আমরা কিন্তু এই জায়গাতে করে দিছি,
মাল্টিপ্লাই করে দেন এটাকে আমরা শেষ করছি। সো এটার পরে এগেইন আমরা যদি ক্লিক করি, রেন্ডার শেষ হয়ে এগেইন আমাদের স্টার্ট হবে। এগেইন আমরা ক্লিক করলে এগেইন রেন্ডার শেষ হয়ে এগেইন নতুন করে রেন্ডার হবে। মানে এখন এইটা টোটালি এখন আমাদের হাতের উপর ডিপেন্ড করবে। যতবার আমরা ক্লিক করব ততবার এটা বাড়তে থাকবে এবং এটা ততবার মাল্টিপ্লাই হতে থাকবে। কারণ এই জায়গায় আমরা বলেই দিছি এইটার যে ভ্যালুটা, সেট কাউন্টের যে ভ্যালুটা, সেট কাউন্টের ভ্যালু বলতে কি? সেট কাউন্টের ভ্যালু বলতে আমাদের এই কাউন্টের ভ্যালু। সো এই সেট কাউন্টের ভ্যালু এক এক করে যোগ হওয়া মানে এই জায়গাতে এই ভ্যালুটা আসা। সো এই জায়গাতে 1 মানে এই জায়গাতে 1 গুণন 2, এই জায়গাতে 2 মানে এই জায়গাতে 2 গুণন 2। এই জায়গাতে আগে আমরা ভ্যালু বাড়াচ্ছি, সেট কাউন্টের ভ্যালু বাড়াচ্ছি এই জায়গাতে, দেন বাড়ানোর পরে ইউজ ইফেক্টে গিয়ে আমরা এই জায়গায় ইউজ ইফেক্টকে বলতেছি তোমার যে ইউজ স্টেটের ভেতরে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুকে এখন পরিবর্তন করার সময় হয়েছে। তুমি এখন এই কাউন্ট ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুটা আছে এটাকে জাস্ট তুমি পরিবর্তন করে মাল্টিপ্লাই করে দাও এবং এটা ঠিক ততবার করতে থাকো যতবার আমরা এই কাউন্ট ভেরিয়েবলটাকে কল করতে থাকবো। এটা ডিপেন্ডেন্সিস। এটা যদি আমরা না দিই এটা তাহলে ওয়ান টাইম হবে, এটা আর হবে না। এটার মিনিং হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিস। দেখেন এটা আর আমাদের বাড়তেছে না, এটা ওয়ান টাইম হবে। এটাতে যদি আমরা যখনই আমরা কাউন্ট ভেরিয়েবলটা পোস্ট করে দিব তখনই আমরা যতবার কাউন্ট করব ঠিক ততবার হবে। দেখেন ততবার হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল ইউজ ইফেক্টের লজিক। আপনি যদি বুঝে না থাকেন তাহলে অরিডর কিচ্ছু নাই, জাস্ট সিম্পলভাবে নেন। আমাদের দুইটা ইউজ স্টেট আছে এবং একটা ইউজ ইফেক্ট আছে। সো এই জায়গাতে আমরা দুইটা কাজ করছি। মেইনলি শুরুতে আমাদের যে সেট কাউন্ট আছে ইউজ স্টেটের ওইটাকে ধরছি এই বাটনের ভেতরে, ধরে বলে দিছি যে তুমি এক এক করে যোগ করো এবং এই প্যারামিটারের ভ্যালুটা এই জায়গায় গিয়ে যোগ হবে। দ্যাটস ইট। এতটুকু তো আপনি ক্লিয়ার, রাইট? এবং এইটার পরে দ্বিতীয় যে স্টেটটা ডিক্লেয়ার করছি, এই দ্বিতীয় স্টেটকে বলে দিছি আমি তুমি ইউজ ইফেক্টের ভিতরে থাকো। সো এটার জন্য ইউজ ইফেক্ট ডিক্লেয়ার করছি এবং এটার ভিতরে শুরুতে আমরা একটা কলব্যাক ফাংশন ডিক্লেয়ার করছি এবং এটার পরে আমরা একটা ডিপেন্ডেন্সিস ক্রিয়েট করছি এবং এই জায়গায় আমরা এই সেট ক্যালকুলেশনটা অর্থাৎ দ্বিতীয় যে ইউজ স্টেটটা আছে এটাকে কল করছি। কল করে কি বলছি? কল করে জাস্ট বলছি তুমি এই যে প্রথম যে ইউজ স্টেটটা আছে এইটার যে কাউন্ট ভ্যালুটা আছে এই কাউন্ট ভ্যালুকে তুমি জাস্ট মাল্টিপ্লাই করো। কতবার মাল্টিপ্লাই করবা? এই জায়গায় যে ডিপেন্ডেন্সিসটা আছে ঠিক ততবার করবা। অর্থাৎ ডিপেন্ডেন্সিসে কি আছে? ডিপেন্ডেন্সিসে আমরা দিয়ে দিছি যে সেট কাউন্ট, যখনই আমরা কাউন্ট মেতে ক্লিক করবো তখন এক এক করে যোগ হবে আর এক এক করে যোগ হয়ে এই জায়গাতে এসে 2 করে গুণ করবে। দ্যাটস ইট। এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাইলেই চলবে, কারণ আপনার এর থেকে বেশি কিচ্ছু বুঝতে হবে না। আপনি বুঝেন, ভুলে যান, মাথার উপর দিয়ে যাক, হরিড হওয়ার কিচ্ছু নাই। কারণ এইগুলো জাস্ট আমরা থিওরি ক্লিয়ার করতেছি, প্র্যাকটিক্যালি তো দেখবো ভাই। আমরা জাস্ট আমাদের লজিক বিল্ড করতেছি, থিওরিগুলো আমরা জাস্ট একটু মনে রাখতেছি। যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট করব, বড় সড়ো প্রজেক্ট করব, তখন আমরা বুঝতে পারবো এটার ইফেক্টটা কী, এটা সাইড ইফেক্টটা কী। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে ইউজ ইফেক্টের আরও একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। আশা করি এর পরের ভিডিওতে আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর এটা একদিনে ক্লিয়ার হওয়ার জিনিসও না, মাথার সাথে ঝগড়া মারামারি করে চুল টুল ছেঁড়ার দরকার নাই। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ। টেক ইট ইজি।